আওয়ামী লীগ যখন তার রূপে থাকে, তার আদর্শে থাকে, ৭২-এর সংবিধানে থাকে, তখন আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা কারণ নেই। যখন ওইখান থেকে বিচ্যুতি ঘটে তখনই তাদের ধস নামে। ধর্ম ব্যবসা শুরু করেছিল আওয়ামী লীগ। কেন? আওয়ামী লীগের কাজ ধর্ম ব্যবসা? আপনি যা আপনি তা, আপনাকে কে হিন্দু বললো কে খ্রিস্টান বললো তাতে কি যায় আসে? এই যে আচ্ছা আমি বাকশালী না, বাকশাল কত চমৎকার একটা কনসেপ্ট ছিল। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই বিষয়ে কথা তো বলেইনি, এর সৌন্দর্য, এর এর বিশালতা তুলে তো ধরেইনি, বরং গা বাঁচাতে ব্যস্ত ছিল। মাদ্রাসায় আওয়ামী লীগকে ঘৃণা করা, মুক্তিযুদ্ধকে ঘৃণা করা একটা বিশেষ অংশ, একটা বিশেষ চ্যাপ্টার আমি মাদ্রাসায় পড়েছি। যারা মাদ্রাসায় পড়েছেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাদের ওস্তাদ, তাদের শিক্ষকরা কিভাবে ব্রেইন ওয়াশ করতো মাদ্রাসায়, মক্তবে, সেটা একটু মনে করে দেখুন। কখনো শুনেছেন মাদ্রাসার এই যে এত এত আলেম, এত এত ওলামা বঙ্গবন্ধুর ভূয়াসী প্রশংসা করতে বা মুক্তিযুদ্ধকে ধারণ করতে? হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই আজহারি, ওই আরেকটা সোকল্ড এমপি কি যেন, রাশমিকা মান্দানা নাম মনে পড়ে, আমির হামজা, এই ধরনের প্রত্যেকটা মোল্লাকে আপনি ওই করোনা ইব্রাহিম থেকে শুরু করে এই রকেট মনোয়ার সব কটা আওয়ামী লীগের দালালি করেছে, বেশি বেশি আওয়ামী লীগের দেখিয়েছে গুপ্ত। ধর্ম ব্যবসা করতে গেলে আপনি ধর্ম ব্যবসায়ী যারা চিহ্নিত তাদের সাথে জিতবেন না। এখানে জামাত জিতবে, এখানে চরমনাই জিতবে, কারণ ধর্ম ব্যবসা করাটা তাদের আদিম পেশা। বংশ পরম্পরায় তারা এই ব্যবসা করে এসেছে, এবং তাদেরকে নিয়ে কিন্তু মানুষের কোনো মাথা ব্যথা থাকবে না। আমি এই ভিডিওতে জামাতের এই চুম্মা আমিরের একটা বক্তব্যের উদাহরণ দেব, যে দেখুন ধর্মীয় অনুভূতি তাদের বেলায় একরকম, আপনার বেলায় আর একরকম। এখন আপনি যে অবকাঠামো দেখছেন, সেখানে শেখ হাসিনার বড় রকমের একটা ভূমিকা রয়েছে। আমি গোপালগঞ্জের, বরিশালের, মা বরিশাল, বাবা গোপালগঞ্জ, এবং পদ্মা সেতু যে কত গুরুত্বপূর্ণ। আজকে এই ঈদকে কেন্দ্র করে ফেরি থেকে গাড়ি, বাস খাদে মানে নদীতে পড়ে গিয়ে যে মৃত্যু দেখে আপনারা কষ্ট পাচ্ছেন, এরকম হাজারো মৃত্যু শেখ হাসিনা ঠেকিয়েছেন।